আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমে একটা মানুষ আঁকছি, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এই হাতটাকে এইভাবে দিলাম, এখান থেকে আরেকটা হাত নামিয়ে দিলাম, এখানে মাথাটা দিয়ে দিলাম, আরেকটা ছেলে তার ভাইকে নিয়ে যাচ্ছে, এরকম আর কি সিনটা। তার কাঁধের মধ্যে একটা হাত। প্রথমে মেয়েটাকে আঁকবো, তারপরে ছেলেটার মাথায় এঁকে দেখো এইভাবে আঁকবে। এখানে জামার মধ্যে একটু ডিজাইন করে দিলাম, ছেলেটার পা এঁকে দিলাম, পা দুটো এঁকে দিয়ে এবার মেয়েটার পা আঁকবো। এক্সট্রা যে লাইনগুলো ছিল সেগুলো মুছে দিলাম। এখানে একটা পাহাড় এঁকে, নদীর পাহাড়, ওপাশে একটা গাছ, বড় একটা গাছ, সাইডে গাছের পাতাগুলো এঁকে দিলাম। আর এখানে নদীর পাড়টা এঁকে দিয়ে ওপরে একটা ঘর এঁকে দিলাম। আর কিছু ঘরের পেছনে গাছ, এপাশে জঙ্গল। এই হয়ে গেল আমাদের সিনারি ড্রয়িং। এখানে একটা দুটো নৌকা এঁকে দেবো। নৌকাটা চালাচ্ছে একটা লোকে দিলাম, অনেক দূরে একটা নৌকা। আর এখানে মাঝ বরাবর নৌকাটা দেখা যাচ্ছে। মাঝি ওই পাশে রয়েছে, মাঝিকে আর দেখালাম না। এবার আমি কালার করব, ওয়াটার কালারে করব। কেমন করে করছি দেখো। প্রথমে জল দিয়ে একটু আকাশটাকে ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এইভাবে হালকা করে একটু চাপিয়ে দেবে, নিচের দিকে জল দিয়ে মিলিয়ে দেবে। আর ছবিটা একটু কাত করে রাখবে, তাহলে অটোমেটিক জলটা নিচের দিকে আসবে। আর নিচের জলটাও আমি এরকম হালকা করে নীলটাকে গুলে, কোবাল্ট ব্লুটা গুলে হালকা করে ভরাট করে দিচ্ছি। পুরো মানুষের গায়ের ফাঁকা টাকা দিয়ে যেখান দিয়ে হবে পুরোটা জল করে দিলাম। নদীটা হয়ে গেল, আকাশটাও হয়ে গেল। এবার আমি গাছের কালার করব। একটু লেমন ইয়েলো দিলাম প্রথমে, পাতলা করে গুলে। 60% জল আর 40% রং নেবে, জলটা বেশি করে নেবে। তারপরে মিডিয়াম ইয়েলো দিয়ে দিলাম, যেটা গ্যাম্বোজ বলে, যেটাকে গ্যাম্বোজ দিয়ে আর লেমন ইয়েলো দিয়ে আমি গাছটাকে ভরাট করে দিলাম। তারপরে স্যাপ গ্রিন দিয়ে এখানে পাতা পাতা করে দিলাম। দূরের জঙ্গলটার মধ্যে একটু স্যাপ গ্রিন আর একটু লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দেবো। মাঠের কালারটা করছি লাইট গ্রিন দিয়ে। প্রথমে একটু ইয়েলো মিশিয়ে স্যাপ গ্রিন দিলাম, তারপরে স্যাপ গ্রিনের সাথে একটু ওই তুলিতেই একটু ব্রাউন মিশিয়ে আমি এইভাবে ল্যান্ডটাকে করে দিলাম একটু ইয়েলো কার। আবার একটু স্যাপ গ্রিন, যত কাছাকাছি আসবে তত ডিপ হবে, দূরে যত হালকা হবে। এখানে দূরের যে নদীর পাড়টা সেটাকে আমি একটু ইয়েলো আকার, আবার একটু ইয়েলো আকারের সঙ্গে ব্রাউন এরকম দিয়ে আমি পাড়টাকে ভরাট করে দিলাম, অল্প অল্প মিলিয়ে দিলাম। এবার বাড়ির চালটা মানসায়না আর একটু স্কারলেট মিশিয়ে আমি বাড়ির চালটা ভরাট করে দিচ্ছি। ওপর দিকটা একটু জল দিয়ে মিলিয়ে দেবে। গাছের ডালটা একটু পুশিয়ান ব্লু আর একটু বানসায়না মিশিয়ে একটা গ্রে কালার হলো, সেটা দিয়ে গাছের ডালটা হালকা করে ভরাট করে দিলাম। মানুষের গায়ের রং একটু বানসায়না একটু ইয়েলো কালার মিশিয়ে নেবে, নিয়ে মানুষের গায়ের হাতে স্কিনে যেখানে যেখানে স্কিন আছে স্কিন কালারগুলো ভরাট করে দেবে। তারপরে বাড়ির দেয়ালটা নীল, গাছে যে কালারটা দিয়েছে ওটা হালকা করে বাড়ির দেয়ালটা চাপিয়ে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে সব ডিপ হচ্ছে। এপাশের দেয়ালটা খুব হালকা একটা কালার হবে। জামাটা লাল দিয়ে হালকা করে ভরাট করে দিলাম, খুব ডিপ করবে না, মিডিয়াম টোনে ভরাট করে দেবে।
আর ওই লালের সাথে একটু নীল মিশিয়ে পার্পেল বানিয়ে আমি নিচের পোর্শনটা, লোয়ার পোর্শনে মিডিটা যে আছে সেটা ভরাট করে দিলাম। ছেলেটার জামা গ্যাম্বোজি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। প্যান্টটা পুশিয়ান ব্লু দিয়ে হালকা করে ভরাট করে দিলাম। জানলাগুলো ওই রঙটা দিয়েই করে দিলাম, নীলটা পুশিয়ান ব্লু জল জল করে হালকা করে। চুলের কালারটা বানসানার সঙ্গে একটু সামান্য কালো মিশিয়ে চুলের কালারটা করে দিলাম। দুজনের চুল একই কালার। নৌকার উপরের অংশটা একটু হলুদ দিয়ে ভরাট করে দিলাম। এই হয়ে গেল আমাদের ফার্স্ট টোন। এবার সেকেন্ড টোন চাপাবো। যেই কালারটা আমি গাছে দিয়েছিলাম ওই কালারটার সাথে একটু ব্রাউন মিশিয়ে সামান্য একটু ডিপ করে এইভাবে শেডগুলো দিয়ে দিলাম, গাছের ডাল দিয়ে দিলাম। আর একটু স্যাপ গ্রিন, একটু লাইট গ্রিন ইয়েলো মিশিয়ে বা মিডিয়াম ইয়েলো গ্যাম্বোজ যেটা সেটা মিশিয়ে হালকা হালকা করে ছোটো ছোটো করে তুলি ভর্তি করে রং নেবে আর ডট ডট করে সুন্দর করে পাতাগুলো চাপিয়ে দেবে। এখানে স্যাপ গ্রিন দিয়ে তারপরে আমি সেকেন্ড আর একটু ডিপ ডিপ জায়গাগুলো ডাইরেক্ট স্যাপ গ্রিন দিয়ে দিলাম। ঘরের পেছনে গাছটাও হালকা করে একটু শেড দিয়ে দিলাম, পাতা ছোপ ছোপ দিয়ে দিলাম। ছেলেটা জামার মধ্যে একটু বর্ডার করে দিলাম গ্রিন দিয়ে, আর পার্পেল কালারটা আর একটু ডিপ করে মিডিটা ভরাট করে দিলাম, শেড দিয়ে দিলাম। ভাঁজগুলো পরলে যে কোনো জামা কাপড় পরলে তার ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলোকে বুঝিয়ে দিলাম। আর যে কালারটা গায়ে চাপিয়েছিলাম ওর সঙ্গে একটু বানসানা দিয়ে হালকা করে সেকেন্ড টোনটা চাপিয়ে দিলাম। চুলের মধ্যে এবার প্রথমে তো ভরাট করে নিয়েছি কালচে ব্রাউন দিয়ে, এবার কালো দিয়ে শেড দিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্ট কালো দিয়ে দিয়ে দেবে। এবার ডাইরেক্ট বানসানা দিয়ে আমি গায়ে ফাইনাল টাচগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু শেড দিয়ে দিলাম বানসানা দিয়ে। দূরের যে মানুষটা সেটাও করে দিলাম, নৌকা চালাচ্ছে। নৌকার নিচে একটু নীল দিয়ে একটু শেড দিয়ে দিলাম। দূরের পাড়গুলোর মধ্যে আর একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, ওটা বানসানা একটু ডাইরেক্ট দিয়ে ওটা শেড দিয়ে দেবে। ওপারে যে সিঁড়ির মতো রয়েছে সেটাও করে দিয়েছি। এবার আমি নৌকার মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। প্যান্টের মধ্যে ফাইনাল টাচ দিয়ে দিলাম একটু নীল দিয়ে, নীলটা একটু ডিপ করে। যেখানে যে কালার চাপিয়েছি তার থেকে একটু সামান্য সামান্য একটু ডিপ দিয়ে জামার ভাঁজগুলো দিয়ে দেবে, কাপড়ের ভাঁজগুলো জামা প্যান্ট সব জায়গায়। আর বানসানা দিয়ে সরু তুলি দিয়ে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। একটা সাইডে পুরোটা দেবে না, একটা সাইডে একটু বর্ডার করে দেবে। এখানে গাছের গোড়ায় একটু ঘাস দিয়ে দিলাম, পুরো ল্যান্ডটার মধ্যে সামনের দিকে একটু ছোটো ছোটো করে ঘাস দিয়ে দিচ্ছি।
এখানে একটু ছায়া দিয়ে দিলাম, একটু বানসানা, একটু পুশিয়ান ব্লু মিশিয়ে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।